না, ওর কোনো পুরুষত্ব নাই, ওর কাছে কেন আমি যাব? আমি কেন, কেউই যাবে না। মেয়েরা আসলে টাকা পয়সা ধন দৌলত তেমন একটা চায় না। মেয়েরা যা চায় তা হচ্ছে মোটার জায়গায় ঠিক মতো গুতা খাওয়া। তাদের ঠিক মতো গুতা দিতে পারলে দেখবেন ভাত কাপড় ছাড়াও আপনার কাছে দিব্যি থেকে যাচ্ছে। তো আমি সাকিবকে ভালোবেসে বিয়ে করছিলাম। আম্মু, আমি ভুল করছি, আমাকে ক্ষমা করে দাও। হ্যাঁ মা, আমি তোমাকে ক্ষমা করে দিচ্ছি। তুমি তো আমার সন্তান, আমি না করলে কে করবে, করে দিচ্ছি। আমার আম্মু এটা মানতেছে না। এখন একবার সাকিবকে জেল খাটাইছে 4 মাস, আবার চাইতেছে যে সাকিবকে কোনো ক্ষতি করার জন্য যখন তখন ওকে অ্যাটাক করতে পারে এবং কি ওকে গুমও করে ফেলতে পারে। এই যে এত কিছু করার মূল কারণ কি ছিল? মানে তোমাকে দিয়ে সে প্রতিশোধ নিছে যে আমার আম্মু জেল খাটাইছে এর। আমি কি তোমাকে জোর করছি যে তুমি আসো যান বা হ্যান ত্যান? তুমি না, আমি নিজের ইচ্ছা আসছি। ও নিজের ইচ্ছা আসছে, তাহলে আমার দোষটা কোথায় বলেন? মানে আমি ভিডিও একদমই করতে চাইতাম না, সব ভিডিও আমাকে জোর করে করে করতো। আমার ফেসটা তখন আপনি দেখলে হয়তো বুঝবেন, আমার মুখটা সবসময় হচ্ছে, আমি কোনো হাসি ছিল না আমার মুখে। মানে ওইসব জোর করা ভিডিও ছিল? এই তো হাসি খুশি কত সুন্দর করে ভিডিও করছেন। ওকে আমার আম্মু চিনতো, আমার আম্মুকে ও বোন ডাকছিল, আমি তো সম্পর্কের ভাগ্নি হই। মানে লীলা খেলা ঢ্যাপের ডিলা, শার্ট প্যান্ট খুলে সব কাম শেষ, এখন এসে এসব বলছে। আর হচ্ছে ও ভাইরাল হওয়ার জন্য এরকম করছে, মানে আমাকে খারাপ ভাবে ভাইরাল করার জন্য এগুলো করছে। আমরা যা দেখেছি, আমরা যা দেখতে পেয়েছি, সেখানে আপনাকে কোনো জায়গায় সে খারাপ ভাবে উপস্থাপন করে নাই, তাহলে মিথ্যা কথা বলছেন কেন? এক কাপড়ে চলে আসছে। এক কাপড়ে চলে এসে কয়েক কাপড় নিয়ে গিয়ে মাকে বলছে আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দাও। মেয়েদের মন স্বয়ং মনোবিজ্ঞানীরাও জানতে পারে নাই, আর তুমি তো মিয়া জুনিয়র সাকিব, তোমার পক্ষে কিভাবে সম্ভব? যে মেয়েটা কিছুদিন আগে বলতো সাকিব এখন যেরকম আছে ওরকম না থেকে রাস্তার ফকিরও হয় তারপর ওর সাথে আমি থাকবো, সেই মেয়েটাই এখন বলে সাকিবের সাথে আমার বিয়ে হয় নাই, সে আমাকে ব্ল্যাকমেল করে করছে। মাঝখানে যে লম্বা সময় তা কিন্তু নয়, হাতে গোনা মাত্র কয়েক দিনের ব্যবধানে এমন পরিবর্তন। সমাজে কিছু কিছু মেয়েদের ছেলেরা পোল্টিবাস আর লোভী বলে ট্যাগ দেয়, কিন্তু এই মেয়ে তো সবার উপরে, ও তো মহা পোল্টিবাস। না না, কাজটা ঠিক হয়নি। আমাকে লিঙ্গ ছাড়া সিংহ বলা হয় কেন কমেন্টে? ও এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে, তাহলে এই কাহিনী আমি তো ভুলেই গিয়েছিলাম। প্রিয় ভিউয়ার, কিছুদিন আগে মিস্টার জুনিয়র সাকিব নামে এই পার্সনের টুনটুনি কেটে নিয়ে গেছে তারই স্ত্রী। ডাক্তার বলেছিল সাকিবের ঠিক হতে সময় লাগবে প্রায় 1.5 বছর, কিন্তু 6 মাস না পেরোতেই সাকিব দাবি করে তিনি নাকি পুরোপুরি সুস্থ। সেই কথা শুনে সাকিবের নুনু যার জন্য কাটছে সে এসে হাজির এবং তারা সংসার করা শুরু করে দেয়। এটা দেখে সবাই টিটকারি করতে থাকে। আপনি এটা সুন্দর করে বলতে পারেন না, এভাবে হবে লিঙ্গ ছাড়া সিংহ। কেউ কেউ বলে সাকিবের কাছে যে মেয়েটা গেছে কিছুদিন পর সেই মেয়েটা আর থাকবে না, ব্যাস যেই কথা সেই কাজ। সাকিব, তোমাকে বলতাছি এখনো সময় আছে, তুমি মেয়েটাকে তার বাড়িতে ফিরে দিয়ে আসো, এই মেয়েটা তোমাকে ধোঁকা দিয়ে চলে যাবে। কিছুদিন আগে যে মেয়েটা বলতো সাকিব বাবা হতে পারবে, বাবা হওয়ার সক্ষমতা সাকিবের আছে, ফিরে এসে সেই মেয়েটাই বলছে হতে পারবে কিনা, আমার মনে হয় না যে পারবে। তুমি তো ছিল তার সঙ্গে, বাবা হতে পারবে না, আমার মনে হয় না পারবে। সব কাহিনীর মূল কাহিনী হচ্ছে এটাই, মেয়েরা আসলে টাকা পয়সা ধন দৌলত তেমন একটা চায় না। মেয়েরা যা চায় তা হচ্ছে মোটার জায়গায় ঠিক মতো গুতা খাওয়া। তাদের ঠিক মতো গুতা দিতে পারলে দেখবেন ভাত কাপড় ছাড়াও আপনার কাছে দিব্যি থেকে যাচ্ছে।